তো গাইস এই যে ভিডিওটা কোনো কন্ট্রোভার্সি করার জন্য ভিডিও না, বা কেউ কন্ট্রোভার্সি করবে না, ঠিক আছে। এই ভিডিওটা আমি একটা শিখ পাওয়ার জন্য এই ভিডিওটা বানিয়েছি, একটা কাস্টমারকে নিয়ে, একটা কাস্টমারের সেট আপ নিয়ে। অবশ্যই তোমরা ভিডিওটা দেখো, ঠিক আছে। কেউ কন্ট্রোভার্সি করবে না এই ভিডিওটা, প্লিজ পুরোটা দেখো, তারপরে গিয়ে মানে বিবেক বিবেচনা করে কমেন্টটা করবে, ঠিক আছে। তো গাইস আমি তোমাদের আজকে একটা প্রমাণ সহকারে ভিডিও আমি তোমাদের আজকে দিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে ডিসপ্লেতে যে সেট আপটা দেখতে পাচ্ছ লাল কালারের, পপ বেস এবং পপ মিট, এটা কিন্তু 12-15 সেট আপ। এর ভিডিও আমি করেছিলাম, ছাড়িনি, কারণ আমার আরেকটা ফোন ভেঙে যায় তোমরা জানো, তারপর আমি নতুন ফোন নিই OnePlus। তো অ্যাকচুয়ালি ওই ভিডিওটা আমার ওই ফোনে থেকে যায়, তারপর মোবাইলটা ভেঙে যায়, তো মোবাইলটা আমি চেঞ্জ করে দিই। তো যাই হোক, ওই ফোনে ভিডিওটা থেকেই গেছে, আমি আর ভিডিওটা আপলোড করিনি। যাই হোক, এটা কিন্তু সরস্বতী পুজোর আগে ভিডিও। তো বলে দিই, আমি তোমাদেরকে সবসময় বলি না যে বাঙালি এরকম 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 করে, দেখন্তি কথা বলে, অনেক কর্তব্য কথা বলে, কিন্তু সেরকম কাজ করে না। যাই হোক, অনেক কিছু বা অনেক কিছু চিটিংবাজও বলি। তো এটা চিটিংবাজের কথা নয়, এটা কিরকম 2 নম্বরই কথা তোমরা একবার মনে করে রাখবে। আমি তোমাদেরকে বলছি কথাটা, কাজটা ঠিক করেছে কি ভুল করেছে তোমরা তোমাদেরকেই আমি কোশ্চেন রাখলাম, তোমরা উত্তরটা দিবে। তো অ্যাকচুয়ালি বলে দিই, এই দাদাটা আমার কাছে এসেছিল সেট আপ করার জন্য, মানে আমার কাছে নেওয়ার জন্য, আলোচনা করে যে বললো কোনটা কি করলে ভালো হবে না হবে, ঠিক আছে, ডাইরেকশন নেওয়ার জন্য। আমি কিন্তু বললাম এইরকম এরকম করো, সব থেকে বেস্ট হবে। তারপরে 12-15 সেট আপ ওনাদেরকে ধরাই। তো উনি বলেন দাদা তোমার কাছে কিন্তু পুরো সেট আপটা কমপ্লিট হবে, টেস্টিংয়ের জন্য তোমাকেই কিন্তু যেতে হবে। আমি বললাম ঠিক আছে, আমি যাবো, যখন পুরো মাল আমার যাবে আমি টেস্টিংয়ে যাবো, কোনো আপত্তি নেই। তারপর ওনার ক্যাবিনেট অ্যাডভান্স করে, আমি ক্যাবিনেট কিন্তু বানাই, ক্যাবিনেট বানিয়ে ব্যাসে কিন্তু জ্বালিয়ে দিই। আমি মিটে জ্বালিয়ে দিব না বলে, আমরা দাদা মিটে জ্বালিয়ে দিব না, মিটে ড্রাগন স্টিকার দিবে, একটা নতুন মডেল তোমাকে করে দিচ্ছি। তার ঢাকনাগুলো দেখবে কালো করা আছে, দেখতে পাচ্ছ ডিসপ্লেতে, তো কালো করা আছে ঢাকনাতে। আর ব্যাসটা দেখতে পাচ্ছ রেড কালার পুরো করা আছে, আর সেই ঢাকনাতে ড্রাগন স্টিকার থাকতো উপরে আর নিচে। আমি বানিয়েওছি, ড্রাগন স্টিকার এখন পর্যন্ত যায়নি। তো ব্যাপারটা আমি তোমাদের বলে দিই। তো উনি বলেছিলেন ব্যাসে কিন্তু তার 1200 থেকে 1500 ওয়াট স্পিকার যাবে, ঠিক আছে, ব্যাসে, টু ব্যাসে 15 ইঞ্চি, এবং টপে 12 ইঞ্চি। আমি বলেছিলাম পমিট আছে 600 ওয়াট দিব। এবার সেট আপটা সে নিয়ে গেছে, তার ব্যক্তিগত, সে কি লাগাবে না লাগাবে তার ব্যক্তিগত ব্যাপার। তার মধ্যে আমি কিন্তু এক ফোঁটাও আমি ঢুকছি না, ঠিক আছে। আমাকে উনি কথাটা কি বলেছিল যে কমপ্লিট মালটা কিন্তু তার কাছে যাবে, টিউটার পর্যন্ত যাবে, যেরকম হিসেবে আমার হিসেবে তাকে বানিয়ে দিয়েছি, ঠিক আছে, ছোট টিউটার উপরে করে দিয়েছি। তো এবার আমাকে যখন বলে যে দাদা আমার না এখন পয়সা কড়ি হচ্ছে না, ক্যাবিনেটটা তুমি আমাকে সরস্বতী পুজোতেই দিয়ে দাও, সরস্বতী পুজোর আগে দিয়ে দাও, সরস্বতী পুজোর কাজের চাপে আসতে পারবো না, তুমি দিয়ে দাও। আমি বললাম দাদা এখন আমার কাজের চাপ আছে, অন্য ক্যাবিনেট আমি ছেড়ে দিই, তুমি নাহলে সরস্বতী পুজোর পরে ডেলিভারি না, সরস্বতী পুজোর আগেই দরকার। তখনই আমার ডাউট হয়ে গেছে যে ভেতরে কিছু ঝোল আছে, যে এ সরস্বতী পুজোতে মালটা ওপেনিং করবে, আমার কাছে হয়তো স্পিকার নিবে না। যাই হোক, সেটা তার কানফুসকি, কেউ আলাদা কেউ ডাইরেকশন দিতে পারে, ঠিক আছে। আমি তখন মাইন্ডে ঢুকে গেছে, আমরা ঠিক ভাই, সেই পয়সা দিচ্ছে, ক্যাবিনেট নিয়ে যাবে, আমার কোনো আপত্তি নেই। আমি বানিয়ে কিন্তু তাকে দিয়েছি। ক্যাবিনেটটা নিয়ে যাওয়ার পর তোমরা দেখে নাও, ব্যাসে কিন্তু জালি নেই, আর আমার কিন্তু লোগো নেই, মানে জালি খুলে দিয়েছিল। তারপর দেখো আমার কিন্তু জালিতে লোগো নেই, নাম লেখা হয়েছে জালিতে, কিন্তু আমার কোনো লোগো নেই, দেখতে পাচ্ছ, লোগো কিন্তু হাটিয়ে দিয়েছে। যাই হোক, এটা হচ্ছে একটা লুজ পয়েন্ট বিষয়। লোগোটা কেন হাঁটালো সেটা তার ব্যক্তিগত ব্যাপার, ক্যাবিনেট নিয়ে গেছে, লোগো হাঁটিয়ে দিয়েছে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। নেক্সট কথা হচ্ছে যে দাদা তুমি যে আমার কাছে বললে যে আমার 1200 ওয়াট তুমি লাগাবে বললে, আমি তোমায় ক্যাবিনেট বানিয়ে দিয়েছি, 600 ওয়াট লাগাবে বলে আমি তোমায় ক্যাবিনেট বানিয়েছি। তুমি তার বিরুদ্ধে কি লাগিয়েছো, অডিওটোন লাগিয়েছো এবং কিউয়ান লাগিয়েছো। যাক, তুমি কি স্পিকার লাগাও সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তুমি কি একবার আমাকে বলেছো যে কি স্পিকারটা তুমি লাগাবে না লাগাবে। তো এই জিনিসটা নিয়ে তোমাদের কি শিখটা আমি তোমাদেরকে দিলাম। দেখো, কিছু কিছু ক্যাবিনেট বালাকে না তোমরাও দোষ দাও যে দাদা মালটা আমার ভালোবাসছে না বলে। কেন বাজবে, কিসের জন্য ভালোবাসবে, দোষটা তো তোমাদের। তোমরা বলো দাদা এই স্পিকার লাগাবো বলে কান ফুসকি পিয়ে অন্য লোকের অন্য স্পিকার ঢুকাও, দিয়ে বলবে দাদা এই রেজাল্ট। আমি তোমাদেরকে এখনো প্রথম বলছি, এই যে মালটা যে বানিয়ে নিয়ে গেছে না এই সেট আপটা, তার মালিককে আমি ওপেনই বলছি, দাদা সেই ক্যাবিনেটে না তুমি যে অডিওটোন বাজাচ্ছ না, যে সাউন্ড পাচ্ছ, আমার স্পিকার ঢুকিয়ে দেবো, তোমার উড়িয়ে দিব তোমাকে। তুমি অডিওটোন ঢুকিয়ে আর কিওয়ান ঢুকিয়ে তুমি সেই 15-12 সেট আপ বাজাবে, আর আমি পুরো 12-12 সেট আপ বাজাবো। আমি তোমাকে বলছি সাউন্ড টাইটাই না, সাউন্ড তোমাকে উড়িয়ে দিব, টোটালি টোটালি উড়িয়ে দিব তোমাকে। আমি বললাম যে কনফিডেন্ট, মানে সত্যি আমাকে এতটাই মনে খুশি লাগছিল যে জানি আমার জিনিসটা কি। দাদা একটা কথা বলো, আমি যদি একটা মানে কামিলার ঘরে ছেলে হই না, আমি জানি যে সোনার কতটা দাম কি রূপার কতটা দাম, ঠিক আছে। আমি দিচ্ছি সোনা, আর তুমি অন্য কারো রূপার কথা বলছো, তাহলে আমাকে হাসি পাবে না ভাই। আমি একটা মালিক, আমি চায়না থেকে ইম্পোর্ট করে, আমি একটা স্পিকার কোম্পানির ওনার, এবং আমাদের স্পিকার ফ্যাক্টরি আছে। এবার আমরা জানি যে কি জিনিসটা কত হাই কোয়ালিটি আমরা প্রোভাইড করেছি, আমার জিনিসের কত কোয়ালিটি সেটা আমি ভালোভাবে জানি। বাকি সেই আমি যখন সেই লাইনের লোক,
ঠিক আছে, আমি যদি সেই কামিলার ঘরের লোক, সে রূপা নিয়ে আসছে, আমি কি জানি যে রূপার সোনার মধ্যে কতটা ডিফারেন্স, কতটা পার্থক্য আছে, কার রেটটা বেশি বা কার কোয়ালিটিটা বেশি, সেটা তো আমি ভালো করে জানি। তো সেই জন্য অন্য কোনো রূপা নিয়ে এসে আমার সাথে যখন কম্প্যারিজন করে তখন আমাকে হাসি পাবে না। ঠিক সেরকমই তারা সেই জিনিসটা কিনছে, আমি ভাবলাম যে না, আমার জিনিসটা লাগাবে, রেজাল্ট আরও খুব সুন্দর হবে। যখন 12-15 সেটা বাঘের বাচ্চা মতন মাল বাজে, আমাকে খুব খুশি লাগছিল। যখন দেখি শালা এ তো ভিতরে ভেতরে এ তো অনেক ঝোল করে লিছে। আমি বলছি ভাই, এখনো পর্যন্ত বলছি, সেটা আপনার করে নিয়ে গেছো, ঠিক আছে। বিশেষ করে যেসব যারা কমপ্লিট আমার যে মাল করছে না, তার সামনে দাঁড়াবে না ভাই, বলে দিচ্ছি। সেই স্পিকারের জন্য, সাউন্ডের জন্যই তোমরা মার খেয়ে যাবে। তারপরে যেন নামটা খারাপ না হয় যে এটা বিএম অডিও ক্যাবিনেট বলে, বুঝতে পেরে গেছো, আগের থেকে বলে দিচ্ছে। শুধু ক্যাবিনেটটা আমার আছে, আর সেই ক্যাবিনেটটা নিয়ে এসে যদি আমার স্পিকার আমি যদি কম্পেয়ার করে দেখাই না, সাউন্ড কমসে কম মিনিমাম 50% বাড়া আমি তোমাকে দিব, 50%। কার কত ক্ষমতা আছে সেটা দেখা হয়ে গেছে। আর শুধু এই যে কাজগুলো করে না, শুধু এই মালিকটা নয় এই কাজটা করে, এরকম কাজ না, এই কানফুসকি কাজ আরও একটা সেট আপ বালা করেছিল, আরও একটা সেট আপ বালা করেছিল। কোথায় বলে দিচ্ছি, হেডিয়া মা কালী ক্যাবিনেট, জানো তো মা কালী ক্যাবিনেট, তোমার চিঙ্গুরদুনে কালী মন্দির যে আছে না, হেডিয়ার কাছে, সেই একজন সেই মা কালী ক্যাবিনেট লালুদার বাড়ির কাছাকাছি একদম সেট আপ বালা। আমার কাছে মাল যাবে বলে, টুইটার বিটার সব কিছু যাবে বলে 18 ইঞ্চি 1800 নিয়ে গেছে 4 পিস। তারপরে না, তার বাড়ির পাশে একদম সেকেন্ড হ্যান্ড কারবার করে, তাকে পুরনো ক্যাবিনেট বলে তুই নতুন কেন কিনবি, কম পয়সা সেট তো দাঁড়িয়ে যাবে। ভাই নতুন সেট মানে কি সব কিছু নতুন হবে না? তাকে কি করেছে, তার বন্ধু নাকি সেকেন্ড হ্যান্ড কারবার করে, তাকে যেগুলো প্রোগ্রামে স্পিকার হয় না 22-42 তিরপল, এই যে পি অডিও 2242, আমার কাছে এসছে এই স্পিকারটা, এই যে স্পিকারটা, এই স্পিকার, এইটা তাকে দিয়েছে ব্যাসে লাগানোর জন্য 2242। এবার এই স্পিকার যখন তাকে ব্যাসে লাগানোর জন্য দিয়েছে, তাহলে এই স্পিকার তার ব্যাসে টিকবে 20-তে, বলো দেখি। আর তারপর অডিওট্রনের যে স্পিকার না, তোমরা জানো যে যেসব আমাদের এই যে কালাকার মিউজিক আরও যেসব সেট বন্ধ করে দিচ্ছে, সেই কম্পিটিশন খাটানো সে সেট আপগুলো ছিল, তার যে পুরোনো অডিওট্রন স্পিকার ছিল না, একটাও স্পিকারে এইখানে তার পুরো ভালো নেই, সব কটা স্পিকারে আঠা মারা স্পিকার। তার পাশে একজন আমার কাছে স্পিকার, সে আমাকে ফোন করে খবর দিয়ে যে দাদা তার সেট আপ এইভাবে রেডি হচ্ছে। আমি তারপর দেখে নিই যে বালের মতন মাল বাজে। আমি, সে কাস্টমার বলছে দাদা তোমার কাছে যখন পুরো মালটা যাবে, আমি খুব খুশি ছিলাম যে তার মালটা একটা দাঁড়াবে এখানে, ভালো রেজাল্ট হবে। লাস্টে যখন মাল টেস্টিং করো না, রেজাল্ট নেই। তারপর আমাকে ফোন করে যে দাদা রেজাল্ট হচ্ছে না। আমি বললাম ভাই ফোনটা চুপচাপ রেখে দাও, তুমি যার কথাতে মালটা লেগেছিল তাকে ফোনটা করো। আমার উসুলি হচ্ছে সেরকম, যে আমার কথা শুনবে না আমি তার মুখ পর্যন্ত দেখতে যাই না, বুঝতে পেরে গেছো। তার রেজাল্ট এক ফোঁটাও খারাপ হলে জীবনে কোনোদিন তার মুখ দর্শন করতে যাই না। আমি ডাইরেক্ট বলে দিই যে তুমি যার কান ফুসকি নিয়েছিলে না, তার কাছে চলে যাও। আমার দায়িত্ব ছাড়া বা আমার কথা না শুনে তুমি আমার বিরুদ্ধে যখন মাল করতে গেছিলে বা তার ডাইরেকশন নিয়েছিলে, তুমি তাকেই ফোন করো, সেই তোমার রেজাল্ট এসে ঠিক করে দিয়ে যাবে। আমি সেরকমই ছেলে। এরকম 2-3টা কাস্টমার ফোন করে, মানে এইটা হওয়ার পরে তারপর আবার এই জিনিসটা হলো। আমি সত্যি কথা বলে দিচ্ছি, এই যে যেভাবে হাঁটছে, আমি বলে দিচ্ছি তোমাদের, এমনি তো অডিওটন স্পিকার নিয়েছে, আমি খুলে বলে দিচ্ছি। তোমরা জানো যে আমি ভিডিও দিচ্ছি আমার চ্যানেলে, কত প্রবলেম দেখতে পাচ্ছ, পেপার বারবার ফাটছে, স্টক করতে গেলে পেপার চাড়াং করে চলে যাচ্ছে। তারপর যখন একবার কয়েলটা কেটে যাচ্ছে, স্পিকার পুরো শেষ হয়ে যাচ্ছে, তাকে রিকনকিট চেঞ্জ করা ছাড়া আর কোনো উপায় নেই। কারণ স্পাইডার বারবার উড়ে, মানে জ্বলে যায়, দাগ হয়ে যায়, এই যে গ্লুয়ার গান মারলে কত রকম প্রবলেম। নিজে সার্ভিস সেন্টার আছে বলে দেখাচ্ছি, তারপরে যদি মানুষ অন্ধ হয়, আমার কিচ্ছু করার নেই, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, লাগিয়েছে। কিন্তু ভাই সত্যি কথা বলতে গেলে, যদি সেই ক্যাবিনেটে লাগাতো, ভালোই রেজাল্ট আসতো, কিন্তু সে উল্টা কাজ করেছে, সেটা তার ব্যক্তিগত, তার পয়সা সে জানে। ভাই পৃথিবীতে অনেক, আমি বলছি না যে আমার জিনিসটা ভালো বা আমি ভালো, অনেক লোক আছে তাকে গাইড করার জন্য, অনেক লোক আছে, তাতে কোনো আপত্তি নেই। যাক, তার যেখানে ভালো লাগে সে সেখানে করবে। কিন্তু একটা আফসোস কি বলো দেখি, যে যেই ব্যক্তিটা বলেছিল দাদা তোমার কাছে কিন্তু মাল যাবে সব কিছু, তোমাকে গিয়ে টেস্টিং করতে হবে, এত যে কনফিডেন্স, সে ব্যবহার বা সেই যে কথাটা দাম থাকলো না। আর আমি তখনই ভেবে নিয়েছিলাম যে যে কথাগুলো বলছে, যখন বললো না যে সরস্বতী পুজোর আগেই কিন্তু আমার মাল ডেলিভারি লাগবে, সে আমাকে যখন বাজেটের কথা বললো না, যে দাদা বাজেট নেই, তারপরে আমরা পরে পরে নিব, তখনই আমার ডাউট হয়ে গেছে যে বাজেট যখন নেই, সরস্বতী পুজোর পরে ডেলিভারি দিলে কি হবে। না, সে আমাকে চাপ দিয়ে কিন্তু সরস্বতী পুজোর আগেই কিন্তু ডেলিভারি নিয়েছে মালটা, বুঝতে পেরে গেছো। এই তারপর দেখো জালি থেকে লোগো হাঁটিয়ে দিয়েছে। তাহলে এই যে কিছু কিছু বাঙালি বল না যে দাদা তুমি আমাকে ক্যাবিনেটটা করে দিলে, এই ক্যাবিনেটটা দেখেই আরও 10টা কাস্টমার আসবে। কি বালের কাস্টমার আসবে ভাই, এইসব বালের কথা না, এইসব লোক দেখানি কথা অন্য কোনো জায়গায় রাখো ভাই। তাহলে যদি কাস্টমার আসতো তাহলে লোগোটা ফেলে দিত না, বুঝতে পেরে গেছো। তাহলে যখন ভিডিও করে বলতে পারতে যেটা বিএমদা থেকে মাল এসছে, তাহলে ভিডিও এখনো বন্ধ ছাড়োনি কেন ভাই? অনেক কিছু গল্প আছে বলতে গেলে, শেষ হবে না, ঠিক আছে। লোক দেখানি কথা বাঙালি অনেক বলতে পারে, সেজন্য বলি না যে সত্যি কথা বলবো। আমি এইখানে মানে এত আমি উঁচু আওয়াজে বলছি, উঁচু আওয়াজে বলছি, যদি সব থেকে বেশি চিটিংবাজ, সব থেকে যদি বেশি ভর্তি আছে, তাহলে সেটা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেই সব থেকে বেশি 2 নম্বরই চিটিংবাজ লোক।
আর শুধু এই ভিডিও নিয়ে কথা বলছি না, ঠিক আছে, এই টপিক নিয়ে বলছি না, রিয়েলি কথা বলছি। কারণ আমার এক্সপিরিয়েন্স ব্যবসা করে এসে আমি এসে মারাঠি, ভেইয়া, গুজরাটি, তামিল, তেলুগু, চাইনিজ, জাপানিজ এত লোকের সাথে মিশে এসেছি। সব থেকে যদি বলি তাহলে শুরু শুরু কথা বলে যদি চিটিংবাজি দেয়, তাহলে সেটা কিন্তু বাঙালি ভাই কর্তব্য মতন কথা বলে। কীরকম বলে দেখি, কিছু কিছু লোক আছে বলে তুমি আমাকে জানো, তুমি আমাকে ধার দিয়েছো, তুমি আমার সাথে কথা বলে কোনোদিন কারবার করেছো, কারবার করে দেখো, শালা আমি কারো খাই না, কারো ধারি না, এরকম শুরু শুরু কথা বলবে। এরকম তুমি জানো যদি আমি তোমার কাছে যদি 10 টাকা মারি তাহলে আগের জন্মে শালা কুত্তা হয়ে আমাকে শোধ করতে হবে, এইসব বাঙালি ডায়লগ মারে। কিন্তু শালা সেই শালা চিটিংবাজ, সেই কিন্তু চিটিংবাজ, বুঝলে? এটাই হচ্ছে বাঙালির একটা ধর্ম। আমি রক্তে বাঙালি হতে পারি, আমিও বাঙালি, কিন্তু জাতি নয়। এটাই হচ্ছে বর্তমান বাঙালির চিটিংবাজের পরিচয়। কি শুধু এই ভিডিওটার জন্য আমি বলছি না, এরকমই হয়। তাহলে দাদা তুমি আমাকে বলে গেলে, তুমি আমাকে বলতে পারতে যে দাদা অডিও টোন আমি লাগাবো, আমাকে বলতে পারতে। যদি অডিও টোন তুমি আমাকে লাগাবে যদি বলতে পারতে, তাহলে সত্যি কথা বলতে গেলে কেসটা কী হতে বলো দেখি। আমি তাকে হয়তো যে স্ট্রোক মার সে নিবে, তাহলে তাকে আমি ক্যাবিনেটটা আরও একটু হয়তো তার 19-20 করে দিতে পারতাম, রেজাল্টটা সে হয়তো একটু ভালো পেতো। যাই হোক, সে আমার যদি বলে দিতে পারতো, তাহলে তার স্পিকারও ড্যামেজ হবে, রেজাল্ট ঠিকঠাক পাবে না, তখনই দোষটা হবে আমাদের। বুঝতে পেরে গেছো? ভালোই করেছো, লোগোটাও তুলে দিয়েছে, ভালোই করেছে। যা হোক, যদি মালটা যদি খারাপও বাজে, হয়তো আমার নামটা বদনাম হবে না। এইসব লোকেদের জন্য নামটা বদনাম হয়। বুঝতে পেরে গেছো? শুধু আমার নয়, প্রত্যেকটা ক্যাবিনেটওয়ালারও এইসব লোকেদের জন্য নামটা বদনাম হয়। ঠিক আছে ভাই, ভিডিও যদি ভুল বলেছে তাহলে সরি, আর কথাটা কিন্তু নিজের উপর মিলিয়ে নিও, ঠিক আছে? যদি তোমার খারাপ লেগেছে, ভিডিওটা পুরো দেখে তারপর কথাটা মিলাবে যে কথাটা কি খারাপ বলেছে, ঠিক আছে? তবুও যদি খারাপ বলেছে তাহলে ভাই সরি, কারণ তুমি যে কথাটা বলে গিয়েছিলে সেই কথার মতন তুমি কাজ করোনি, সেই জন্য বলছি। তোমার ব্যক্তিগত, তোমার যেটা ভালো যে তুমি সেটা লাগিয়েছো, সেটা নিয়ে বলছি না, কিন্তু তুমি যেটা কথাটা দিয়েছিলে সেই কথার অনুযায়ী কি কাজটা করেছো, আমি সেটাই বলতে চাইছি, আর কিছু না। ঠিক আছে, ধন্যবাদ।